আপনি কি কখনো কোনো এক্সপায়ারি ওষুধ খেয়েছেন? আমরা অনেক সময় এক্সপায়ারি ওষুধ ভুল করে খেয়ে ফেলি, কিন্তু এতে কি সত্যি কোনো ক্ষতি হয়? আজকের এই ভিডিওতে আমরা জানবো ওষুধের এক্সপায়ারি ডেট মিস করলে আমাদের শরীরে কি কি এফেক্ট পড়ে এবং কি করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ওষুধ এক্সপায়ার হওয়ার পরে কীরকম এফেক্ট ফেলে আর কোন ওষুধগুলো বেশি বিপজ্জনক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু আপনার নয়, আপনার পরিবারের নিরাপত্তার জন্যও জরুরি। প্রথমে বলবো এক্সপায়ার ডেট মানে আসলে কি। এক্সপায়ারি ডেট মানে হলো সেই পার্টিকুলার টাইম পর্যন্ত একটা ওষুধ 100% কার্যকর এবং নিরাপদ এই নিশ্চয়তা কোম্পানি দেয়। আর তার মানে এটা নয় যে এক্সপায়ারির পরের দিন থেকে ওষুধটা বিষ হয়ে যায়, কিন্তু ওষুধটার গুণগত মান কমে যেতে শুরু করে। ধরুন একটা ট্যাবলেট 9 অক্টোবর ডেট শেষ, এক্সপায়ার আছে, আপনি যদি 11 অক্টোবর খান হয়তো আপনার কিছু হবে না, কিন্তু যদি কিছু হয়ে যায় সেটার দায় কিন্তু কোম্পানি নেবে না এবং কার্যকারিতাও নিশ্চিত করবে না। অনেকে ভাবেন এক্সপায়ারি ওষুধ মানে বিষে পরিণত হওয়া, সেটা সবসময় সত্যি নয়, তবে কিছু ক্ষেত্রে সত্যি বিপজ্জনক হতে পারে। তো এখন বলবো এক্সপায়ার ওষুধ খেলে কি হতে পারে। সব এক্সপায়ার ওষুধ ক্ষতি হয় না, কিন্তু কিছু গুরুতর সমস্যা তৈরি করতে পারে। যেমন ওষুধের মধ্যে থাকা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো সময়ের সাথে সাথে অক্সিডাইজ হয়ে যায়। লিকুইড জাতীয় ওষুধ বা সিরাপে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, তার ফলে এই এক্সপায়ার ওষুধে কার্যকারিতা কমে যায়। ব্যথা, জ্বর বা কোনো ইনফেকশানে আর সাড়া দেয় না। আবার আমাদের শরীরে থাকা কোনো রোগ যদি পুরোপুরি না সারে, তাহলে আমাদের শরীরে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি করে। যেমন টেট্রাসাইক্লিন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমাদের শরীরে কি এফেক্ট পড়ে। এই অ্যান্টিবায়োটিক এক্সপায়ার হয়ে গেলে এর রাসায়নিক গঠনগুলো বদলে গিয়ে আমাদের কিডনিতে ড্যামেজ করতে পারে। 1960 সালে একটি রিসার্চে একটি রোগী ফ্যানকনি সিন্ড্রোমে আক্রান্ত হন। এখন আই ড্রপগুলো যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমাদের শরীরে কি এফেক্ট পড়ে। তো প্রথমে বলি, একটা আই ড্রপ খোলার পরে 1 মাসের বেশি রাখা যাবে না, এমনকি যদি সেটা এক্সপায়ার নাও হয় তবু 1 মাসের বেশি রাখা যাবে না, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশনের ঝুঁকি থাকে। যদি এক্সপায়ার লিকুইড অ্যান্টিবায়োটিক যেমন অ্যাজিথ্রোমাইসিন সাসপেনশন যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে কি এফেক্ট পড়ে। এই ধরনের অ্যান্টিবায়োটিক জল মেশানোর পরে 5 থেকে 7 দিনের বেশি রাখা যাবে না। এই সমস্ত ওষুধ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমাদের পেট খারাপ, বমি বা ওষুধের কাজ না করার ঝুঁকি বাড়ে। তো এবার বলবো সব এক্সপায়ার ওষুধ সমানভাবে বিপজ্জনক হয় না। কিছু ট্যাবলেট আছে যেগুলো এক্সপায়ার ডেট পার হয়ে গেলেও কিছুদিন কার্যকর থাকতে পারে, কিন্তু তরল ইনজেকশন বা বিশেষ কিছু ওষুধ দ্রুত ক্ষতিকর হয়ে যায়। আবার সাধারণ কিছু ওষুধ যেমন প্যারাসিটামল, এই সমস্ত ওষুধ যদি এক্সপায়ার হয়ে যায় তবুও 6 থেকে 12 মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। লিকুইড জাতীয় ওষুধ বা সিরাপ, এই সমস্ত ওষুধ এক্সপায়ার হলে ব্যাকটেরিয়া সংক্রমণের ভয় থেকে যায়। আবার ইনজেকশন যেমন ইনসুলিন, এই সমস্ত ওষুধ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে পুরোপুরিভাবে অকেজ হয়ে যায়। আই ড্রপ এক্সপায়ার হয়ে গেলে সেটা আমাদের সংক্রমণ ঘটাতে পারে, চোখে জ্বালা পোড়া বা ক্ষত হতে পারে। 2012 সালে ইউএসের এফডিএ মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটি রিপোর্ট জানিয়েছে একটি এক্সপায়ার ওষুধ 1 থেকে 2 বছর পরেও কার্যকর হয়েছিল। আবার ঢাকায় একজন রোগী সর্দি কাশির জন্য একটা সিরাপ খেয়েছিলেন যেটা 8 মাস আগে এক্সপায়ার হয়ে গিয়েছিল। তার ফলে পেট ব্যথা, বমি এই সমস্ত কিছু হতে থাকে এবং হসপিটালে ভর্তি হতে হয়। পরে পরীক্ষা করে দেখা যায় সিরাপে ব্যাকটেরিয়া জন্মেছে। তো এখন বলবো এক্সপায়ার ওষুধ যদি আমরা ভুল করে খেয়ে ফেলি তাহলে আমাদের কি করা উচিত। তো ফার্স্ট অফ অল আতঙ্কিত হবেন না, যদি 1-2 দিন পার হয়ে গিয়েছে অনেক সময় কিছু হয় না। নাম্বার 2, শরীরে কোনো এফেক্ট বা রিয়াকশান হচ্ছে কিনা এটা অবশ্যই লক্ষ্য করুন, যেমন গায়ে জ্বর, বমি বা অ্যালার্জি এই সমস্ত কিছু হচ্ছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখুন। নাম্বার 3, প্রয়োজনে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন। এবারে বলি ঘরে যদি কোনো এক্সপায়ার ওষুধ থাকে তাহলে সেটা কি করতে হবে। তো প্রথমে এক্সপায়ার ওষুধগুলো সঠিকভাবে ডিসপোজাল করতে হবে। সেকেন্ড থিং, এটা টয়লেটে ফেলা যাবে না। এই এক্সপায়ার ওষুধ ফেলার সময় প্যাকেট এবং ওষুধ আলাদা করে ফেলতে হবে। আরেকটা কথা, বাচ্চাদের নাগালের বাইরে ফেলতে হবে। সো মোরাল অফ দ্য টপিক হলো, আগের ভিডিওতে যে কথাটা বলেছিলাম, ওষুধ মানেই উপকার, যদি সেটা সঠিকভাবে ব্যবহার করা হয় তো।
ওষুধ আমাদের জীবন যতটা রক্ষা করতে পারে ঠিক ততটাই ওষুধ আমাদের ক্ষতিকর হতে পারে। যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে মানে খেলেই মরবেন না, কিন্তু সাবধান থাকা জরুরি। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য সচেতন হন। একটা কথা মনে রাখবেন, 10 টাকার ওষুধ যদি আপনি ভুল করে খেয়ে ফেলেন তাহলে আপনার 10,000 টাকারও চিকিৎসা লাগতে পারে। তাই সাবধান হন এবং সচেতন হন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।